তো এর আগের দিন আমরা মানে আরবিআই কি করে রিফর্ম হয়েছিল সেটা নিয়ে আলোচনা করেছি। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাংশন অফ আরবিআই, অর্থাৎ আরবিআই এর ফাংশনগুলি কি কি আছে, মানে আমরা মেইন যেগুলো ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব। আর এছাড়াও মানে এখন যেটি ফাংশন দেখাচ্ছে এটি ছাড়াও আরও কিন্তু ফাংশন রয়েছে। তো আজকে আমরা শুধুমাত্র মেইন যেগুলো ফাংশন রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। তো আরবিআই কি অ্যাকচুয়ালি আরবিআইটা হচ্ছে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা কি আসলে? তো দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই ইজ ইন্ডিয়াজ সেন্ট্রাল ব্যাঙ্ক হুইচ কন্ট্রোলস দ্য ইস্যু অ্যান্ড সাপ্লাই অফ দ্য ইন্ডিয়ান রুপি। অর্থাৎ ভারতীয় মুদ্রা কে প্রিন্ট করবে এবং কে সাপ্লাই করবে এইসব দেখাশোনা করে আরবিআই। আরবিআই ইজ দ্য রেগুলেটর অফ এন্টায়ার ব্যাঙ্কিং ইন ইন্ডিয়া। আরবিআই মানে ভারতের যতগুলো ব্যাংক রয়েছে সেগুলি সবগুলোকে রেগুলেট করে। আরবিআই plays an important part in the development strategy in government of India। মানে ভারতীয় সরকারের আন্ডারে যত গভর্নমেন্টের মানে ডেভেলপমেন্টের স্ট্র্যাটেজিগুলো আছে সব কিছু কিন্তু আরবিআই দেখাশোনা করে। এরপর আমরা এখানে দেখে নেব আরবিআই এর ফাংশনগুলো কী কী রয়েছে। তো এগুলো হচ্ছে মেইন পয়েন্ট। তো প্রথমে আসছে কারেন্সি প্রিন্টিং, তারপর হচ্ছে কারেন্সি সার্কুলেশন, ব্যাংকার্স ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক, ল্যান্ডার অফ লাস্ট রিসোর্ট, তারপর কাস্টোডিয়ান অফ ফরেক্স, তারপর মেনটেন্স প্রাইস স্টেবিলিটি। তো এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, এগুলো হচ্ছে আজকে মেইন টপিক। তো এবার এগোবো আমরা নেক্সট স্লাইডের দিকে। তো কারেন্সি প্রিন্টিং অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে যতগুলো কারেন্সি আছে সেগুলোর মধ্যে 2 টাকা থেকে 2,000 টাকার নোট, মানে 2 টাকা থেকে 2 টাকার উপরে যেগুলো আছে 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, মানে যতগুলো নোটস রয়েছে 500 টাকা পর্যন্ত, 500 টাকা থেকে 2,000 টাকা, মানে বর্তমানে যেটা বন্ধ হয়ে গেছে আশা করি। তো এই নোটসগুলো কিন্তু মানে প্রিন্ট করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আর সিগনেচার কে করে, সাইন বাই গভর্নর অফ আরবিআই। আরবিআই এর গভর্নর কিন্তু সাইন করে। কিন্তু যে 1 টাকাগুলো মানে যে 1 টাকা নোট আছে, 1 টাকা রুপি, সেই নোটটা কিন্তু প্রিন্ট করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর এতে সিগনেচার করা থাকে সাইন বাই ফাইন্যান্স সেক্রেটারি। এখানে দেখতে পাবেন যে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কারণ এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রিন্ট করেছে। আর 2 টাকার নোট যেটা রয়েছে এখানেও কিন্তু লেখা রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আর এখানে যে 2,000 টাকার নোটটা রয়েছে এখানেও কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় রয়েছে। আর 1 টাকা সরি, মানে যতগুলো মানে কয়েন্স আছে, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, তো সব কয়েন্স কিন্তু মানে প্রিন্ট করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর এতে সাইন কেউ করে না যেহেতু এটা মেটালের থাকে, আর কাউরে সাইন করা থাকে না এতে। তো 2 টাকা থেকে 2,000 টাকা পর্যন্ত নোটস যতগুলো আছে এর মাঝামাঝি নোটসগুলো সব কিন্তু প্রিন্ট করে আরবিআই, আর সাইন করে আরবিআই এর গভর্নর। আর 1 টাকার নোট যেগুলো আছে, শুধু 1 টাকার নোট সেটা কিন্তু প্রিন্ট করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর সাইন করে ফাইন্যান্স সেক্রেটারি। আর যতগুলো কয়েন্স আছে সব কয়েন কিন্তু মানে তৈরি করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর এতে কিন্তু কাউরে সাইন করা থাকে না। এরপরে আবার চলে যাব নেক্সট স্লাইড। প্রিন্টিংয়ের পাশাপাশি ডিজাইন, ডিস্ট্রিবিউশন, এই সকল কাজগুলাই কিন্তু আরবিআই করে থাকে। আর যতগুলো নোটস মানে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো ছেঁড়া ফাটা নোটস রয়েছে, সেই নোটসগুলো কিন্তু চেঞ্জ করে দেয় আরবিআই, আর এবং তার পরিবর্তে নতুন নোটস করে। আর আরবিআই কিন্তু এটাও দেখাশোনা করে যেন মার্কেটে নতুন করে মানে জাল নোটস যেগুলো মানে ছড়াছড়ি করে সেই সব কিছুও কিন্তু আরবিআই দেখাশোনা করে, এবং সেগুলো মার্কেট থেকে তুলে নেওয়ার ব্যবস্থা করে। তো এখানে ভালো মতো বোঝা যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে 2 টাকা নোট প্রিন্ট করে, আর 1 টাকার নোট যেটা আছে ওটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রিন্ট করে। আর 2,000 টাকার নোটসও, আর থেকে মানে যতগুলো কয়েন রয়েছে মানে অর্থাৎ কয়েন যেগুলো রয়েছে সেই কয়েনগুলো কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় মানে প্রিন্ট করে থাকে সাধারণত। তো এরপর আমরা দেখব পরের স্লাইড এরপর আছে কারেন্সি সার্কুলেশন। তো কারেন্সি সার্কুলেশন অর্থাৎ 2 টাকা থেকে 2,000 টাকা নোট যেগুলো আরবিআই প্রিন্ট করলো, আর 1 টাকা নোট যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রিন্ট করেছে,
আর অল কয়েন্স মানে যতগুলো কয়েন্স রয়েছে 1 টাকা 2 টাকা 5 টাকা সব কয়েন সব প্রিন্ট আউট করার পর যে মানে যে যা প্রিন্ট করলো সে পাঠিয়ে দেবে মার্কেটে, এমনটা কিন্তু হয় না। মানে প্রথমে আসবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে সব টাকাগুলো, তারপর প্রথমে আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে আসবে এবং যত টাকা দরকার হচ্ছে মানে যত টাকা মার্কেটে দরকার অ্যাকচুয়ালি ছাড়া দরকার ততটা মানে প্রত্যেক ব্যাংকের মাধ্যমে মানে কাস্টমারের কাছে পৌঁছে দেবে। আর এই সিস্টেমটাকে বলা হয় মানে ব্যাংকস আর কাস্টমার এই মাঝামাঝি জায়গাটাকে মানে এই দুটো কম্বিনেশনকে বলা হয় মার্কেট। তো মার্কেটে মানে মানি সার্কুলেশন করার দায়িত্বটাও কিন্তু আরবিআই। এইবার চলে আসবো আমরা ব্যাংকার্স ব্যাংক। ট্রান্সফার funds and settle entire bank transaction. All banks operating in the country have an account with the Reserve Bank. তো যতগুলো মানে ভারতে ব্যাংক রয়েছে মানে দেশে ব্যাংক রয়েছে সব কিছুই কিন্তু দেখাশোনা করে আরবিআই। আর এসবিআই যেরকম মানে এমনি সাধারণ ব্যাংক এসবিআই, তারপর এইচডিএফসি, তারপর যত মানে নানান ব্যাংকগুলো রয়েছে সবগুলোতে যেরকম একটা কাস্টমার, ফর এক্সাম্পল যদি এ নামক কোনো ব্যক্তির অ্যাকাউন্ট থাকে তো সেখানে কিন্তু তার অ্যাকাউন্ট হোল্ডার নেম থাকবে এ। এখন যদি বি নামক কোনো ব্যক্তি এসবিআই অ্যাকাউন্ট খুললে তাহলে তার অ্যাকাউন্ট হোল্ডার নেম থাকবে বি। কিন্তু এসবিআই যখন আরবিআই মানে অ্যাকাউন্ট থাকে তখন আরবিআই এর খাতায় এসবিআই এর কি নাম থাকবে মানে অ্যাকাউন্ট হোল্ডার নেম থাকবে এসবিআই। এইরকমভাবে মানে এমনি সাধারণ ব্যাংকে যেরকম জনসাধারণ এক একটা করে মানে অ্যাকাউন্ট খুলে এবং তাদের নাম অ্যাকাউন্ট হোল্ডার নামগুলো তাদের থাকে, তো ঠিক সেই রকমই আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেও কিন্তু মানে সাধারণ যত ইন্ডিয়ান ব্যাংকসগুলো রয়েছে এসবিআই, এইচডিএফসি, পিএনবি সব ব্যাংকেরই কিন্তু এক একটা করে মানে অ্যাকাউন্ট থাকে। তো তাদের অ্যাকাউন্ট হোল্ডার নেমও কিন্তু ঠিক তাদের মতোই থাকে, যেটা মানে ব্যাংকের নাম থাকবে সেইটা নামই থাকে। এরপর চলে আসবো গভর্নমেন্টস ব্যাংক। গভর্নমেন্টস ব্যাংক বলতে আমরা কি বুঝি? গভর্নমেন্টস ব্যাংক অর্থাৎ ব্যাংকার্স টু গভর্নমেন্ট perform merchant banking function for the central and state governments also act their banker. তো ভারত সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার হোক কিংবা রাজ্য সরকার হোক তো তাদের ব্যাংক কিন্তু মানে আরবিআই থাকে। অর্থাৎ আমরা সাধারণ পাবলিক যেগুলো রয়েছি আমাদের অ্যাকাউন্টে কিন্তু মানে অতটাও টাকা থাকে না যে বা অতটাও আমাদের টাকার প্রয়োজন হয় না, কিন্তু গভর্নমেন্টে তো পুরো মানে কান্ট্রির দেখাশোনা করতে পুরো কান্ট্রির বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের জন্য মানে অনেক প্রচুর টাকার দরকার। তাই মানে গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্টের কিন্তু মানে সাধারণ অল্প স্বল্প টাকায় হয় না, তো তার জন্য গভর্নমেন্টের কি থাকে আরবিআই একটা অ্যাকাউন্ট থাকে। তো যেরকম এসবিআই এর অ্যাকাউন্ট ছিল ঠিক সেই রকমভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও কিন্তু আরবিআই অ্যাকাউন্ট থাকে। আর এখানেও কিন্তু গভর্নমেন্ট মানে এইরকম একটা অ্যাকাউন্ট থাকবে যে ওখানে যেরকম আরবিআই এসবিআই এর অ্যাকাউন্ট হোল্ডার নেম এসবিআই ছিল, এখানে গভর্নমেন্টেরও কিন্তু একটা নাম থাকবে। তো যেরকম মানে আমরা সাধারণ ব্যাংকে যাই টাকা তুলতে, তো ঠিক গভর্নমেন্টের যত টাকা লাগে সেগুলো কিন্তু আরবিআই সাপ্লাই করে থাকে। ল্যান্ডার অফ লাস্ট রিসোর্ট বলতে আমরা যেটা বুঝি যে ফর এক্সাম্পল এসবিআই এর কাছে এখন টাকা নাই, তো তার অনেকটা লোন দরকার। তো কোনো কারণে হয়তো মানে টাকা শেষ হয়ে গেছে বা টাকা নাই, তো তখন যদি মানে এসবিআই এইচডিএফসির কাছে হয়তো গেল বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছে গেল বা যে কোনো ব্যাংকের কাছে গেল কিন্তু তাদের কাছেও মানে টাকা নাই বা তারা দিতে চাইলো না, তখন কি করবে এসবিআই চলে যাবে আরবিআই এর কাছে। আর একমাত্র মানে ল্যান্ডার অফ লাস্ট রিসোর্ট মানে কেউ না দিলেও আরবিআই এর কাছে পাবে। তো আরবিআই হচ্ছে সব ব্যাংকের ল্যান্ডার অফ লাস্ট রিসোর্ট। তো এরপর চলে আসবো কাস্টোডিয়ান অফ ফরেক্স। তো ফরেক্সের আন্ডারে যেগুলো আছে গোল্ড, তারপর ফরেন কারেন্সি, তারপর এইচডিআর যেটা আইএফএম এর আন্ডারে আছে এবং আরটিপি এটাও কিন্তু আইএমএফ এর আন্ডারে আছে। তো এই চারটা জিনিসকে একত্রে বলা হয় ফরেক্স। ফরেক্স অর্থাৎ গোল্ড কতটা আছে, তারপর ফরেন কারেন্সি কতটা আছে ইন্ডিয়ার কাছে, এইচডিআর কতটা আছে, আরটিপি এসবই কিন্তু ফরেক্সের আন্ডারে আছে। Manager of Foreign Exchange. Its Act Custodian and manages the Foreign Exchange Management Act 1999 FEMA অর্থাৎ ফিমা 1990তে
ইমা 1999 এই অ্যাক্টের মাধ্যমে মানে ফরেন এক্সচেঞ্জের ভ্যালুগুলা মানে কতটা ফরেন এক্সচেঞ্জের মানে সব কিছু ম্যানেজ করার দায়িত্ব কিন্তু মানে ম্যানেজ করে আরবিআই। আর আরবিআই বাই অ্যান্ড সেল কারেন্সি টু মেনটেন এক্সচেঞ্জ রেট ইন্ডিয়ান রুপিস ভার্সেস ফরেন কারেন্সি লাইক ইউএস ডলার, ইউরো, তারপর পাউন্ডস অ্যান্ড জাপানিজ ইয়েন। মানে ইন্ডিয়ার যে ভ্যালুটা রয়েছে মানে একটা কারেন্সি, ইন্ডিয়ান কারেন্সি যে 1 টাকার একটা মূল্য রয়েছে অন্যান্য রুপিতে অর্থাৎ ফরেন কারেন্সিতে, তো সেইটা কিন্তু মানে মেনটেন করার কাজটাও আরবিআই, মানে এই কাজটাও দেখাশোনা করে আরবিআই। এরপর যেটা হচ্ছে মেইনটেন্স প্রাইস স্টেবিলিটি। ক্রেডিট কন্ট্রোল ইজ এ মেজর ওয়েপন অফ দ্য আরবিআই ইউজ টু কন্ট্রোল ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ মানি ইন দ্য ইকোনমি। অর্থাৎ মার্কেটে যখন ইনফ্লেশনের সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ মানি মানে টাকার ভ্যালু কমতে থাকে, মানে যে জিনিসটা আগে 80 টাকা 100 টাকায় পাওয়া যেত সেটা যখন মানে 200-300 টাকা দাম হয়ে যায়, অর্থাৎ মানুষের কাছে যখন অর্থ অনেক হয়ে যায়, তো তখন কি করে আরবিআই মানে প্রাইসের যে মানে মার্কেটের যে জিনিসপত্রের পণ্যের যে দামটা, সেই দামটা ঠিক রাখার জন্য কি করে ব্যাংকের ইন্টারেস্ট বাড়িয়ে দেয়। তার ফলে কি হয় যে ব্যাংক থেকে যখন মানে মানুষ লোন নিতে যায়, লোন নেওয়াটা কিন্তু আগের থেকে কমিয়ে দেয়, তখন মানুষের কাছে ধীরে ধীরে কিন্তু টাকাও কমে আসে। তো টাকার পরিমাণ কমে আসলে কি মানুষ জিনিসপত্রের মানে কেনার চাহিদাটা কমিয়ে দিবে। আর জিনিসপত্রের চাহিদাটা কমে গেলে কি হবে যে দোকানদারও চাইবে যে মানে আগে বেশি দামে সেল হচ্ছিল, তো সেল এখন কমে গিয়েছে, তখন তারা কি করবে যে জিনিসপত্রের দামটা কমিয়ে দেবে। আবার যখন মানে দামটা আগের অবস্থায় চলে আসে তখন আবার ইন্টারেস্টের পরিমাণটাও ঠিক করে দেয়। তো এভাবেই মানে মার্কেটের প্রাইস স্টেবিলিটিটা ঠিক রাখে, এটাও কিন্তু আরবিআই এরই একটা ফাংশন। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, নো ফ্রিল অ্যাকাউন্ট। অর্থাৎ ফর এক্সাম্পল আমার একটা জিরো ব্যালেন্স খোলা দরকার, তো নো ফ্রিল অ্যাকাউন্ট যেটা আছে এটার মাধ্যমে আমি যে কোনো ব্যাংকে মানে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টও খুলতে পারি। বা আগে কিন্তু মানে অনেক টাকা লাগছিল ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে, কিন্তু নো ফ্রিল অ্যাকাউন্টের মাধ্যমে কি যে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা যায়, বা আমার কাছে যত টাকায় থাক মানে আমি একটা অ্যাকাউন্ট খুলতে পারবো। ডেভেলপমেন্টাল রোল লাইক পিএসএল এগ্রিকালচার লোন। তো পিএসএল যেটা রয়েছে মানে আগে কি করতো ব্যাংকগুলা মানে যত এগ্রিকালচার মানে অর্থাৎ কৃষক যারা রয়েছে বা স্টুডেন্ট রয়েছে তাদেরকে কিন্তু, বা যারা নতুন নতুন চাকরির জন্য মানে প্রিপারেশন নিচ্ছে তাদেরকে কিন্তু লোন দিতে চাইতো না, মানে যারা পড়াশোনা করার জন্য হয়তো লোন চাইছে। তো পিএসএল অর্থাৎ প্রায়োরিটি সেক্টর ল্যান্ডিং, এটার মাধ্যমে কি করেছে যে একটা ফিক্সড মানে বলে দিয়েছে যে এত পার্সেন্ট টাকা আগে মানে যত এগ্রিকালচারাল লোন রয়েছে বা স্টুডেন্ট যারা লোন নেবে মানে ছোটোখাটো যারা লোন নেবে ছোটোখাটো ব্যক্তি, তো তাদেরকে লোন দেওয়ার জন্য পিএসএল এর ব্যবস্থা করেছে আরবিআই। এরপর হচ্ছে সুপারভিশন আন্ডার পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007। অর্থাৎ যেটা আমরা অনলাইনে ট্রানজ্যাকশন করি যেমন ফোনপে, পেটিএম, তো এগুলোতে কি হয় যে অনেক সময় টাকা কেটে নেয়, মানে আমার অ্যাকাউন্টে আমি কাউকে পাঠিয়েছি, তো ওই টাকাটা কেটে নিয়েছে, কিন্তু মানে সামনের জন যে আছে যাকে পাঠিয়েছি আমি তার কাছে কিন্তু টাকাটা পৌঁছায়নি। তো এইটা দেখাশোনা কে করবে, এটাও দেখাশোনা করছে আরবিআই। তো 2007-এর আগে এটা ছিল না, তখন মানুষ জানতোই না যে এইরকমভাবে মানে মোবাইল থেকেও কিন্তু টাকা পাঠানো যাবে। তো 2007-এ মানে এই সিস্টেমটা চালু হয়, সুপারভিশন আন্ডার পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007। আর এরপর যেটা হচ্ছে আরবিআই হ্যাজ ইরেগুলেট রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাব RBIH in Bengaluru that focus on promoting access to financial service for the low income population country। অর্থাৎ যেগুলো লো পপুলেশন কান্ট্রি রয়েছে, যারা কান্ট্রির মধ্যে যেসব এলাকাগুলো রয়েছে, তো সেগুলোর যেন ডেভেলপ হয় সেই দিকেও কিন্তু আরবিআই মানে সেই জিনিসগুলোকেও অ্যাকচুয়ালি প্রমোট করে, সেই দিকেও করে যেন মানে সব দিক ইন্ডিয়ার যতগুলো স্টেট রয়েছে বা যতগুলো জায়গা রয়েছে সবই যেন একই রকমভাবে মানে ডেভেলপ হতে পারে, তো সেই দিকেও আরবিআই খেয়াল করে। তো আজকে এই পর্যন্তই। আর
Thank you so much for watching this video.